আসসালামু আলাইকুম। CA20 কাজটি চলমান, তো যারা এটার কালকে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কাজ করতে আমরা সময় কেন নিই, আমরা বা আমাদের সাথে আপনাদের ইলেকট্রনিক্সের যেই টিমটা আছে, তো দেখেন সামান্য এই যে দুইটা ক্লাম, হ্যাঁ এই যে এই ফ্যানে আমি লাগাইছি, তো ওই দিকে আরেকটা ফ্যান হবে, ওই ফ্যানের জন্য কিন্তু এরকম আরো দুইটা ক্লাম বানানো হয়েছে। তো এই ক্লামগুলা কত নিখুঁতভাবে বানানো হয়েছে একটি ফ্যান ফিটিং করার জন্য, আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই ক্লামগুলো আসলে ফ্যানের এই দিকে এইভাবে লাগানো থাকবে। তারপরে আমি এটাকে নাট দিয়ে সেটিং করব এই জায়গায়। দেন তারপরে কিন্তু এটা এমপ্লিফায়ারের ক্যাবিনেটের ভিতরে এইভাবে আসলে অ্যাডজাস্ট হবে। এইটার নিচ দিয়ে তারপরে আমরা প্রফেশনাল যেইভাবে এমপ্লিফায়ারগুলো বাহির থেকে আসে, আমরা কিন্তু আমাদের এমপ্লিফায়ারগুলোতে 100% একেবারে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করি। তো এই ক্লামগুলো ভাঁজ দিয়ে বানাতে, কালার করা এবং পেন্টিং করা, তারপরে যে হোলগুলা করতে আমার প্রায় 3 ঘন্টার উপরে সময় লেগে গেছে 4টা ক্লাম বানাইতে। এই জায়গায় 2টা ক্লাম আছে, আরও 2টা ক্লাম আমি একটু কালার করছি বর্তমানে, আর 2টা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের ইলেকট্রনিক্সের কাজগুলো কিন্তু আপনারা এভাবে নিখুঁত সহকারে একেবারে পাবেন। আর এইদিকে আমি ফ্যানের জন্য ফিল্টার সার্কিট তৈরি করেছি। তো এই ফিল্টার সার্কিটটাও কতটা হেভি করে তৈরি করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ফিনিশিং সহকারে 2টা ফিল্টার সার্কিট করা হয়েছে। এটাতে এসি ভোল্টেজ ঢুকবে আর প্লাস মাইনাসের মাধ্যমে 12 ভোল্ট ডিসি এই জায়গায় তৈরি হবে। তো এগুলো মূলত এই যে 4টা ফ্যান আছে, এই 4টা ফ্যান চালানোর জন্য, এই 12 ভোল্ট ডিসি ফ্যানগুলো চালানোর জন্য এই 2টা ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়েছে। তো খুঁটিনাটি বিস্তারিত সব ভিডিওগুলোই আমাদের পেজটির পাশে থাকলে আপনারা পাবেন। ইনশাল্লাহ নিত্য নতুন আরও ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।